দুনিয়ার জীবনটা অনেক কঠিন, আর এই কঠিনত্ব পাড়ি দেওয়া আরও কঠিন, কিন্তু তাই বলে হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমগুলো আমাদের মানা দরকার। আমরা আল্লাহ তাআলার কাছেই একমাত্র চেয়ে থাকি আল্লাহর সাহায্যের আশায়। আল্লাহ যদি বান্দাকে সাহায্য না করেন, বান্দার কোনো কিছু করার সাধ্য নাই। সম্মানিত ভাইরা, এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ তাআলার কাছেই চাওয়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দেওয়ার মালিক। আর আল্লাহ যদি দেন, পৃথিবীর কোনো মানুষ চাইলেও ঠেকাতে পারে না। আর এজন্য আপনাদেরকে বলবো, যদি কোনো কিছু চাইতেই হয় এক আল্লাহর কাছে চান, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, তার জন্য আমরা পাই না। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হন না, আল্লাহ খুশি হন। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমরা আল্লাহর কাছে চাই না। অর্থাৎ আমরা একজন মুসলিম হিসেবে ইবাদত করা দরকারে ইবাদতটাই আমরা করি না। কত মানুষ আছে দেখবেন আল্লাহর সৃষ্টির কত নিয়ামত ভোগ করতেছে, অথচ আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তাকে এত টাকা পয়সা, এত সম্পদ দিছে, সে তাও খুশি না। সে আরও চায়, সে আল্লাহর কাছে আরও সম্পদ চায়, যে আল্লাহ আমাকে আরও সম্পদ দিক এবং অনেক সম্পদের মালিক হোক। কিন্তু আসলে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেককেই দিয়েছেন, কিন্তু ধন সম্পদ কিন্তু চিরদিন কারো থাকে না। ধন সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার না করা হয়, তাহলে দেখবেন এই জীবনটা একবারে বৃথা যায়। আর এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্য। কারণ সম্পদের সুন্দর ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে আমরা সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন। সম্পদ কোথায় থেকে অর্জন করছো, আর এই সম্পদ কোথায় ব্যয় করছো। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন এই প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার এক চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না। অথচ আমরা সম্পদ অর্জন করার জন্য হালাল হারাম যা আছে সব অবলম্বন করে সম্পদ অর্জন করি, কারণ সম্পদ আমার লাগবে, সেটা হালাল হোক আর হারাম হোক। কিন্তু বোঝার বিষয় হচ্ছে এটাই, সম্পদ আমি চাই আল্লাহর কাছে, সেটা কোন সম্পদ? হালাল সম্পদ, যেই সম্পদ আমাকে দুনিয়াতেও কল্যাণ করবে এবং পরকালীন এই সম্পদ আমার জন্য কী হবে? মুক্তির পাথর হিসেবে পাশে দাঁড়াবে। এমন সম্পদের অধিকারী আমরা হতে চাই। এমন সম্পদ আমরা চাই না যেই সম্পদ অর্জন করলে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ে দাঁড়াতে হবে এবং এই সম্পদ আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এরকম সম্পদ আমরা চাই না। এজন্য আমরা চেষ্টা করব হালাল পথে উপার্জন করার। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।